হ্যালো ওয়েব ডেভেলপার্স। আজকের ভিডিওটা শুধুমাত্র ওয়েব ডেভেলপার্সদেরকে টার্গেট করে বানানো হয়েছে। এটার পিছনে কারণ হচ্ছে আমরা যারা কিনা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমেন্ট ইউজ করতে হয়। এক একটা কমেন্ট এক এক ধরনের কাজ করে এবং আমরা যারা টুলসগুলো ইউজ করি আপনারা জানেন আমরা বিভিন্ন ধরনের কোড এডিটর ইউজ করি। আমরা টার্মিনালের জন্য হয়তো বা গিট ব্যাশ ইউজ করতেছি। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমি যদি একটা নিউ টার্মিনাল থেকে, যেহেতু আমি লারাভেল পিএইচপি নিয়ে কাজ করি ডেভেলপমেন্টের জন্য, সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু কমেন্ট আছে বা আমাদের প্রজেক্টটাকে সার্ভ করার জন্য বা বিভিন্ন ধরনের কম্পোনেন্ট বা ফাইল তৈরি করার জন্য। যেমন একটা খুব কমন কমান্ড হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ। এটা করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে লারাভেলের সেইটা আপনার লোকাল সার্ভারে রান হবে। সো এইরকম কিন্তু আরও অনেক কমেন্ট আছে, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, মেক মডেল, মেক মাইগ্রেশন। সো মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে এই বড় বড় কমেন্টগুলো লেখাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু টাইম কনজিউমিং। তো তখন যেটা সব থেকে বেশি ভালো হয় যদি এই কমেন্টটাকে একটু ছোট করে নেওয়া যেত তাহলে কেমন হতো। সো সেটাই আজকে আমি আপনাদেরকে শেখাবো। এটা আপনাদের সময়টাকে অনেকখানি বাঁচাবে এবং আপনি আপনার নিজের মতো কিছু কাস্টমাইজ কমেন্ট করে নিতে পারবেন, যেটা লিখলেই বড় বড় কাজগুলোকে সে করে দেবে। ধরে নেন যে আমি এখন থেকে আর এটা চাচ্ছি না যে পিএইচপি আর্টিসান সার্ভ এই কথাটা পুরোটা লিখবো, আমি শুধু লিখবো পিএএস মানে পাস, তাহলেই হচ্ছে আমার এটা সার্ভ করে দিবে একদম শর্ট ফর্মে। সো এরকম যদি কোনো কিছু একটা করতে চাই সেই ক্ষেত্রে আমি যেহেতু এখানে গিট ব্যাশ ইউজ করতেছি আমি কিন্তু খুব সহজেই এটা করতে পারি। সেটাই আপনাদের কাছে দেখাবো। এটার জন্য আপনাকে যেতে হবে দিস পিসিতে, তারপরে স্বাভাবিকভাবে যেহেতু আমরা এখানে ইনস্টল করেছি সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, তারপরে আপনাকে খুঁজে বের করতে হবে গিট, তারপরে আপনাকে খুঁজে বের করতে হবে ইটিসি, তারপরে হচ্ছে প্রোফাইল ডি, এবং এখানে আসলে অনেকগুলো ফাইল পেয়ে যাবেন। তার মধ্যে একটা ফাইল খুব ইম্পর্টেন্ট, এলিয়াসেস। এইটা আমরা ওপেন করব আমাদের কোড এডিটরে। ওপেন করার পর আমরা যদি একটু দেখি এখানে কিন্তু কিছু এলিয়াস দেওয়া আছে। এগুলোর কাজ কি? তার মানে আমার ওই কমেন্টটাকে আমি শর্টকাট করে এখানে লিখতে পারবো। সো আমরা সিম্পলি এটা ডুপ্লিকেট করি। আমরা যে শর্টকাটটা চাই সেটাকে আমরা দেবো পিএএস। আমরা এখন থেকে চাই যে পিএএস লিখলে কি হবে, পিএইচপি আর্টিসান সার্ভ। এই পিএএস এর পাওয়ার হবে এখন থেকে পিএইচপি আর্টিসান সার্ভ, এটা আমি বলে দিলাম। এখন যদি আমি এটাকে সেভ করতে যাই স্বাভাবিকভাবে আমি এখানে কিন্তু একটা ফেল নোটিফিকেশন পাচ্ছি যে এটা যেহেতু একটা কোর ফাইল আমাকে কিন্তু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে সেভ করতে হবে। সো সমস্যা নাই, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে সেভ করতেছি, সেভ, এবং এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর এখন যদি আমি আবার একটু রিস্টার্ট করি আমার প্রজেক্টটাকে, ওপেন উইথ কোড, এখন আপনারা একটা মজার জিনিস দেখতে পারবেন। যদি এটা ঠিকঠাকভাবে কাজ করে তাহলে অবশ্যই আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে আমি যদি এখন একটা নতুন টার্মিনাল ওপেন করি, এতদিন আমাকে হয়তো যেটা লিখতে হতো পিএইচপি আর্টিসান সার্ভ, এটা লিখলে আমার যে কাজটা এখন করতেছে এটা না লিখে আমি যদি লিখি পিএএস পাস, তাহলে আমার সেম কাজটা করবে। সো দেখেন আমি কিন্তু বড় একটা কমেন্টকে বেশ ছোট করে নিয়ে আসলাম। এভাবে করে যে কমেন্টগুলো আপনারা প্রতিনিয়ত ইউজ করেন, হতে পারে যারা নোট নিয়ে কাজ করতেছেন এনপিএম এর অনেক কমেন্ট আছে সেগুলোকে আপনারা এরকম শর্ট করে নিতে পারেন, হতে পারে আর্টিসানের আরও আদার্স কমেন্ট আছে সেগুলোকে আপনারা ছোট করে নিতে পারেন, বা নিজের কোনো পার্সোনালাইজ কমেন্টকেও কিন্তু আপনারা ছোট করে নিতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিওর টপিক। আশা করি এটাতে আপনাদের কাজের স্কোপটা আরও বেশি ফাস্টার হবে। সো নেক্সট ভিডিওতে হয়তো আরও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।